হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। এই যে দেখতে পাচ্ছ আমি ব্লগটা শুরু করেছি, কারণ একটি ডাস্ট দিয়ে, এই ডাস্টটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন মানে ভোটের ইলেকশনে যখন যায়, তখন ওদের যখন ডিউটি পড়ে তখন কিন্তু এই ডাস্টগুলো ওরা পায়। হ্যাঁ, তো সেখান থেকে ভাবলাম যে আমি যেহেতু হাতের কাজ টুকটাক, বেশি কিছু জানি না কিন্তু টুকটাক জানি, আর হাতে কাছে এই সুতোগুলো পড়েছিল, তো ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলবো। তো যেরকম ভাবনা সেরকম কাজ শুরু। তো এই যে এই সুতোগুলো দিয়ে বানাবো, মানে তৈরি করব কাজটা। আর তার আগে কিন্তু আমি এঁকে নেব যে এগুলো, যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু আমি এঁকে নেব। তো সেটাই ভাবছিলাম যে কি করে আঁকবো বা কীরকম ডিজাইনটা আঁকবো। আর তার মধ্যে মামা এই মেহেদি ডিজাইনগুলো দেখাচ্ছিল, মামা এরকম করে আঁকেন। তো এরকম কিছুটা এঁকেছি, আর আমার মেয়ের নামটাও লিখে দিয়েছি আয়াত পারভিন, আমাদের গ্রামের নাম আমরাই, আর সালটাও লিখে দিয়েছি 2025। তো সব কিছুই লিখে দিয়েছি, আর মোটামুটিভাবে এঁকেছি, খুব ভালো হয়নি হয়তো, তো আরেকটু চেষ্টা করলে আরেকটু বেটার হতো, বাট তাড়াহুড়োর মধ্যেই করলাম। তো ঠিক আছে, এটা জাস্ট একটি সিম্পলের মধ্যে একটু কিছু ঢাকা বা কোনো কিছু, আমরা যখন কাউকে নিমন্ত্রণ করি তখন তো কিছু নাস্তা যখন দিতে যাওয়া হয়, তখন সেক্ষেত্রে আমাদের কোনো কাপড়ের রুমালের ডাস্টের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এরকম যদি হাতে বানিয়ে যদি ওটা ঢেকে দেওয়া হয়, কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর সেই ভাবনা চিন্তা নিয়েই করা। আর এই যে ঝুড়িগুলো দেখছো, এগুলো ঈদের, আমাদের যখন গেট হয়েছিল, মানে আমাদের গ্রামে ঈদের সময় গেট করে, তো এই যে গেটগুলো এবারে তৈরি করেছিল এই ঝুড়ি দিয়ে, এই ঝুড়ির ভিতর দিয়ে লাইট দিয়ে দিয়েছিল, আর দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগছিল। তো এই লাইটগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছিল, আর তার মধ্যে যেহেতু চাঁদা করে গেটটা বানায়, তো আমার হাজব্যান্ডের কাছে চাঁদা প্রায় 500 টাকা মতন বা 1000 টাকা মতন সামথিং নিয়েছিল। তো সেখানে ওরা তো গ্রুপের মধ্যে থেকে থাকে, তো সেই জন্যই এই ঝুড়িগুলো মানে গেটটা যখন ভেঙে দেয়, মানে খুলে দেয়, তখন কিন্তু এই ঝুড়িগুলো মানে গ্রুপে যাদের কাছে চাঁদা নিয়েছিল তাদেরকে কিন্তু দিয়ে দেয় এই ঝুড়িগুলো। এই আর এমনি এক্সট্রা করে যারা নিতে চায় তাদের এই ছোট ছোট দুটো ঝুড়ি আর একটা বড় ঝুড়ি, তো তিনটে নিয়ে 50 টাকা করে নিচ্ছিল। তো যেহেতু আমাদের একটা এতে অ্যাড ছিল, ওই জন্য আমাদের আর টাকা নেয়নি, আমরা এমনি পেয়েছি। আর এর মধ্যে চলো, আমার শাশুড়িমা গিয়েছিল মানে ওর দিদির বাড়ি বেড়াতে, তো ওনাদের গাছ থেকে নিয়ে এসছে কাঁচা আম। এই আমগুলো আচার বানাবো, আর কিছু পোস্ত দিয়ে রান্না করব, আর কিছু কাঁচা আমের ডাল করব, মসুর ডাল দিয়ে, বেশ ভালো লাগে খেতে। তো এই আমগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আর এই যে ডাল সমেত কিন্তু আছে, আর দেখতে অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু যখন আচার বানাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর আজকে রান্না করেছি বলতে, এই যে মাছের ঝোল আর মাছের ডিম দিয়ে বড়া করেছিলাম, সেইগুলো মাছের ঝোলের সঙ্গে দিয়ে দিচ্ছি। বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং সুন্দর লাগে খেতে। তো আজকে এই রান্না ছিল, আর রান্না করেছি মসুর ডাল। আর তারপর কিন্তু এই যে আমার এই যে প্রথমেই দেখালাম যে ডিজাইনটা কেমন হয় মানে বানানোর সময়, তো তারপর কিন্তু যেমন ভাবনা তেমন কাজ, দেখতেই পাচ্ছ খুব অল্প সময়ের মধ্যে আমার একদিন লেগেছে এটা বানাতে। তো খুব সিম্পল কাজ ছিল, আর খুব হালকা লাইট ওয়েটের মধ্যে কাজ ছিল, তো একদিনে হয়ে গেছে তৈরি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে ভুলবে না, অতি অবশ্যই কমেন্ট করবে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু সাবস্ক্রাইব দেখছি সাবস্ক্রাইব করছে, বাট কিছু সেকেন্ড বা কিছু মিনিটের মধ্যে দেখছি আনসাবস্ক্রাইব করছে। তাদেরকেই বলছি যদি করার ইচ্ছা হয় প্রথমেই করো, না ইচ্ছা হলে স্পিক করে দেখো না। তো এটাই অনুরোধ করব, প্রথমে যখন মনে হয় যে দেখি যে আমার সাবস্ক্রাইব বেড়েছে, তারপর কিছুক্ষণ পর দেখি যে না একটু কমে গেছে বা দুটো কমে গেছে, মনটা অনেকটা ভেঙে যায়। তো সেটাই বলবো যে প্রথম যদি করার ইচ্ছা হলে করো, না হলে করো না। তো মন ভাঙাটা একদমই উচিত না।
আর করেছিলাম এই যে আলু পোস্ত, আর ডিমটা আমি ভেঙে দিয়েছিলাম। তো ভাবলাম যখন আজকে মাছ রান্না করেছি তো ডিমটা তাহলে দেন এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুর আব্বার জন্য মানে খাবার টাইমে করে দেব। আর এটা হচ্ছে গরম গরম ভাত, গরম গরম ভাত। আর এদিকে বিকালে ঘুম থেকে উঠে মাম্মাম বলছে যে ডাবের জল খাবো। তো এই ডাবটা গাছে থেকে পড়েছিল, তো সেই ডাবটা ভেঙে জলটা বের করব। তো মাম্মাম বলছে আমি কাটবো আমি কাটবো। তো মাম্মাম বললো না কেটো না তুমি, তোমার তো হাঁটতে লেগে যাবে। তো মাম্মাম তো ভীষণ খুশি এই ডাবটা কাটার জন্যে। আর মাম্মাম এর মধ্যে কিন্তু একটি জায়গাও নিতে চলে গেছে ডাবটা কাটবো বলে। তো দেখতে পাচ্ছ, আর ওয়েদারটা এত সুন্দর, কি খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমরা, মামাম কিন্তু এই সাইকেলটার পিছনে ওর একটা টেডিকে বসিয়েছে, বলবে এটা আমার ব্রাদার বা সিস্টার। কতক্ষণে বলবে ব্রাদার, তখন আবার একটু পর বলবে না আমার এটা সিস্টার। তো সব কিছু পিছনে বসিয়ে রাখবে সাইকেলের মধ্যে। আর এই যে ডাবটা আমি কেটে জল বের করবো, মাম্মাম খাবে। দেখে নাও, মাম্মাম বলে আমি নিজেই কেটে ফেলবো। তো মাম্মামকে বলছি, আর ছুরিটাও কিন্তু উল্টো দিকে ধরেছে। দেন তারপর আমি কিন্তু কেটে ফেললাম আর এই জলটা বের করে দিলাম।